প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে স্ক্রু গজ বা মাইক্রোমিটার স্ক্রুর সাহায্যে আমরা কিভাবে কোনো জিনিসের ডায়ামিটার পরিমাপ করি। আমরা তোমাদের দেখাবো যে মাইক্রোমিটার স্ক্রু গজ কিভাবে কাজ করে এবং কিভাবে তার পরিমাপ কোনো জিনিসের পরিমাপ নেওয়া হয়। তাহলে সবথেকে প্রথমে আমরা দেখাবো এটা হচ্ছে মাইক্রোমিটার স্ক্রু গজ। এটাকে মাইক্রোমিটার স্ক্রু বলা হয় বা স্ক্রু গজও বলা হয়। ঠিক আছে, এবার এখানে দেখাবো কী কী ভেরিয়াস অনেকগুলো পার্টস রয়েছে, সেই পার্টসগুলো সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে মেটালিক ফ্রেম। ঠিক আছে, এইটাকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় এনভিল, এইটাকে বলা হয় এনভিল, এটা হচ্ছে স্পিন্ডল। ঠিক আছে, আর এখানে আমাদের দুই ধরনের স্কেল আছে। এটাকে বলা হয় লিনিয়ার স্কেল, আর এইটাকে বলা হয় সার্কুলার স্কেল। এইটাকে বলা হয় নার্লিং, আর এটাকে বলা হয় র্যাচেট স্টপ। ঠিক আছে, এরপরে আমরা জানব যে এই মাইক্রোমিটার স্ক্রুর সাহায্যে কীভাবে পরিমাপ করা হয়। সবথেকে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই লিনিয়ার স্কেলে কত মাপ রয়েছে। দেখো এখানে লেখা আছে 25x1, তাই তো? তাহলে 25 মিলিমিটার পর্যন্ত আমরা এখানে পরিমাপ করতে পারি। ঠিক আছে, 25 মিলিমিটার। এখানে দেখো 0, 5, 10, এই যে লিনিয়ার স্কেল এটা হচ্ছে মিলিমিটারে রয়েছে। 1 মিলিমিটার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এই যে আমাদের সার্কুলার স্কেল রয়েছে, সেই সার্কুলার স্কেল আমাদের 0 থেকে, এই দেখো 0 থেকে আমাদের রয়েছে 100 পর্যন্ত। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100। ঠিক আছে, এই সার্কুলার স্কেলটা এমনভাবে করা আছে যেমন দেখো আমরা যদি 0 থেকে একবার ঘোরাই পুরো কমপ্লিট 100 পর্যন্ত, তাহলে আমাদের কত ঘর এগোচ্ছে বা পিছিয়ে সেটা আমরা দেখব। দেখো এখানে আমরা 0 থেকে 100 নিয়ে যাচ্ছি। দেখো আমাদের 0 রয়েছে, আমরা 0 থেকে নিয়ে যাব 100 পর্যন্ত। দেখো 0 থেকে 100 পর্যন্ত নিয়ে গেলে আমাদের এক ঘর পিছিয়ে যাচ্ছে। আবার যদি আমরা এইভাবে ঘোরাই, দেখো দেখো পুরো একবার ঘোরালে কিন্তু 1 মিলিমিটার সে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই 1 মিলিমিটার সেটা হচ্ছে আমাদের এই স্ক্রু গজের যেটাকে আমরা বলি লিস্ট কাউন্ট। ঠিক আছে, এবার লিস্ট কাউন্ট সম্পর্কে আমরা জানবো, এই লিস্ট কাউন্ট ব্যাপারটা কি, তাহলে আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। তাহলে সবথেকে প্রথমে দেখো এই মাইক্রোমিটার বা স্ক্রু গজের মাইক্রোমিটার স্ক্রু বলা হয়। এই লিস্ট কাউন্টের ফর্মুলা হচ্ছে আমাদের পিচ বাই নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল রিডিং। দেখো আমাদের পিচ কত পেয়েছি, 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে পরিবর্তন করি তাহলে 0.1 সেন্টিমিটার। কতগুলো ডিভিশন রয়েছে সার্কুলার স্কেলে, 100টা রয়েছে, দেখালাম। তাহলে 0.1 বাই 100, 0.001 সেন্টিমিটার, এটা তার লিস্ট কাউন্ট। ঠিক আছে, আমাদের পিচ এখনই দেখালাম যে ডিস্টেন্স স্পিন্ডল মুভস ফরওয়ার্ড ইন 1 ফুল রোটেশন অফ দি থিম্বল। একটা রোটেশন দিতে আমাদের যতটা ঘর এগোচ্ছে বা পিছোচ্ছে সেটাকে আমরা বলছি পিচ। তাহলে দেখো আমাদের দেখালাম এখানে 1 মিলিমিটার ঘর পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, তাহলে এটা 0.1 সেন্টিমিটার। আমাদের পিচ কত পেয়েছে, 0.1 সেন্টিমিটার। আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। তো দেখো এই যে আমাদের পেন রয়েছে এর ডায়ামিটারটা আমরা পরিমাপ করব। এই ডায়ামিটারটা মোটামুটি একটু ইউনিফর্ম রয়েছে। তাহলে এই ডায়ামিটার পরিমাপ করার জন্য আমরা কীভাবে পরিমাপ করতে পারি সেটা তো আমাদের দেখানো হচ্ছে। তো দেখো সবথেকে প্রথমে আমরা এর 3টে জায়গায় আমরা এই ডায়ামিটার পরিমাপ করব। তাহলে প্রথমে আমরা এইখানে ডায়ামিটার পরিমাপ করছি। দেখো সবথেকে প্রথমে আমরা একটা কোণায় পরিমাপ করছি। ঠিক আছে, এখানে আমাদের দুটো রিডিং নিতে হবে। একটা রিডিং হচ্ছে আমাদের লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 মিলিমিটার। তাহলে 9 মিলিমিটার মানে আমাদের হচ্ছে 0.9 সেন্টিমিটার। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলে কত আছে দেখো, ভার্নিয়ার স্কেলে রয়েছে আমাদের
দেখো এখানে আমরা এই মেজারমেন্টটা নিচ্ছি, তাহলে লিনিয়ার স্কেল হচ্ছে 5, 6, 7, 8, 9 মিলিমিটার বা 0.9 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেলের রিডিং দেখো আমাদের 60 হয়েছে, দেখতে পেয়েছি ভার্নিয়ার স্কেল দেখো কত আছে, খুব ভালো করে যদি আমরা মিলাই তাহলে আমাদের 60, তাহলে আমরা পেলাম আমাদের যে রিডিং পেলাম সেই রিডিংয়ে আমরা কি পেলাম, রিডিং পেলাম 60 ইন্টু 0.001, অর্থাৎ আমরা সার্কুলার স্কেল রিডিং পেয়েছি 60 আর লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো এটা যদি যোগ করা হয় 0.9 প্লাস 0.060 সেন্টিমিটার, এটাতে যোগ করে আমরা পাবো 0.960 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জায়গায় আমরা পরিমাপ নেব এবং সেখানে দেখব যে আমাদের পরিমাপ কত হচ্ছে। তাহলে দেখো আমরা 3টে জায়গায় পরিমাপ নেব এবং তার গড় নিয়ে নেব, তাহলে আমরা পরিমাপ খুব ভালোভাবে পারবো। দেখো এখানে আরেকবার আমরা পরিমাপ করছি। দেখো এখানে পরিমাপটা আমরা নিচ্ছি, ঠিক আছে, 3টে জায়গায় আমরা নেব। তো দেখো এখানে আমাদের রয়েছে মেন স্কেল রিডিং বা মেন স্কেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 0.9 মিলিমিটার বা 0.9 সেন্টিমিটার। আর আমাদের ভার্নিয়ার স্কেল রয়েছে, ভার্নিয়ার স্কেলটাও দেখো খুব ভালো করে যদি আমরা দেখি, ভার্নিয়ার স্কেলটা যদি আমরা দেখি খুব ভালো করে, তাহলে ভার্নিয়ার স্কেলে আমাদের রিডিং এসছে ভার্নিয়ার স্কেলে 64। তো দেখো 64 যদি নেওয়া হয় তাহলে আমরা কত পাচ্ছি, 0.9 প্লাস 64 ইন্টু 0.001 সেন্টিমিটার। তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে 0.9 প্লাস 0.064 সেন্টিমিটার, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 0.964 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা আরেকটা জায়গায় পরিমাপ করব, তিনটে জায়গায় পরিমাপ করব এবং সেটা রিডিং নেব এবং তারপরে সেটা গড় আমরা বের করে দেখব কত হচ্ছে। তাই দেখো আমরা আরেকটা এই জায়গায় রিডিং নিচ্ছি, আমরা প্রথমে মেন স্কেল দেখব, মেন স্কেল বা লিনিয়ার স্কেল যেটা লিনিয়ার স্কেল আমাদের কত পাচ্ছি সেটা একটু দেখে নিই। লিনিয়ার স্কেল আমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মিলিমিটার। ঠিক আছে, 9 মিলিমিটার। আর সার্কুলার স্কেলের দেখো 70, কত হয়েছে 70। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম দেখো 0.9 সেন্টিমিটার প্লাস 70, তার সঙ্গে লিস্ট কাউন্ট গুণ করবো 0.001 সেন্টিমিটার, 0.9 প্লাস 0.070 সেন্টিমিটার, 0.970 সেন্টিমিটার, 2.894 সেন্টিমিটার। তো দেখো গড় যদি করা হয় তাহলে 2.894 সেন্টিমিটার, তাকে 3 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা 0.96466666 সেন্টিমিটার, এটা আমাদের রেফারিং ডেসিমেলে চলে আসছে। তো 0.96, তারপর 46 আছে, 66 আছে, তো 6টা হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে আমরা যদি রাউন্ডিং অফ করে নিই তো 0.965 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার অফ দ্য পেন আমরা কত পেলাম, 0.965 সেন্টিমিটার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।